হাই এভরিওয়ান, আজকের ব্লগটা হবে চিটাগংয়ে আমার কাটানো কিছু দিন নিয়ে। চিটাগংয়ে আমি কি করছি না করছি, কোথায় কোথায় ঘুরতে গেছি, কি খাইছি, এগুলো নিয়ে বেসিক্যালি আজকের ব্লগটা হবে। তো তোমরা সবাই জানো যে চিটাগংয়ে আমার সেজু খালামণির বাসা। সো এই কারণে আমার চিটাগং যেয়ে থাকা হয়, যদিও বা এগুলা প্রায় 2 বছর আগের ভিডিও আমি অনেক দিন পর আপলোড করতেছি। ভাবো আমি কি পরিমাণ অলস। সো খালামনির বাসা হোক বা নানু বাড়ি হোক, যেখানে যাই না কেন আমি চা খাবো, 1 কাপের পর 1 কাপ, আর মিষ্টি চটা দিয়ে পান, এটা মাস্ট থাকবে। দেন এরপর বিকালবেলা আমি আর আমার বোন মিলে ঘোরাঘুরি করতে বাহির হয়ে গিয়েছিলাম। আমার বোন দেখো আমাকে গাজরা কিনে দিয়েছে, গাজরা বলো ফুল বলো এগুলো আমার খুবই পছন্দ। তারপর হচ্ছে আমরা হচ্ছে চা খাইছি, বাহিরে বাহির হব আর চা খাবো না, তা কিভাবে হয় বলো? সো এই তো দেন আমরা আবার বাসার দিকে ব্যাক করতেছি ঘোরাফেরা শেষে। বাসায় ফেরার পর আমি কত হ্যাপি, কারণ আমার বোন আমাকে গাজরা কিনে দিয়েছে। বেসিক্যালি প্রিন্সেস ট্রিটমেন্টগুলো আমরা আমাদের ফ্যামিলি, বোন, বান্ধবী এদের থেকেই পাই। জীবনে কোনো বাপ ছাড়া, ভাই ছাড়া, মানে ফ্যামিলি মেম্বার ছাড়া বাইরের কোনো পোলা থেকে আমি জীবনেও প্রিন্সেস ট্রিটমেন্ট পাই নাই। জানি না কপালে কি আছে। ডিনারে খালামণি অনেক মজা করে বিরিয়ানি রান্না করছে, অ্যান্ড মধ্যরাতে আমার আর আমার কাজিনের অনেক খিদা লাগছে, তখন আমরা আবার বিরিয়ানি খাইছি। এরপরের দিনের ব্লগ এটা। এরপরের দিন আমি আর আমার বোন আবার বাহির হয়েছি বিকালবেলা। খালামণি আমাকে প্রত্যেকদিন বকা দেয় যে বিকাল বিকাল থাকতে ঘুরতে বাহির হয়ে যা, কিন্তু আমি ওনাকে কিভাবে বুঝাই যে ভাই আমি সবসময় ঘুরতে পছন্দ করি সন্ধ্যার পরে। এটা জামাল খান ছিল, হ্যাঁ। আর ড্রেসটা সুন্দর না, এটা কিন্তু আমার ড্রেস না, এটা আমার বোনের ড্রেস। আমি তেমন ড্রেস ট্রেস নিয়ে যাই নাই, আমি কাজিনদের ওখানে গেলে ওদের কাপড় চোপড়ই পরে বেড়াই, কারণ কষ্ট করে নিয়ে লাভ নাই, কাজ আমরা যেহেতু সবাই সিমিলার দেখতে, মানে আমাদের বয়সের ডিফারেন্স লাইক 2-3 বছরের ছোট বড়। আর মেয়েরা যখন সবাই এরকম বড় হয়ে যায় সবাইকে দেখতে একই রকম লাগে, একই সাইজের লাগে, রাইট? সো আমার প্যারা হয় না, অ্যান্ড আমি কত ডং করতেছি, অ্যান্ড আমি আমার বোনরে অনেক জ্বালাইছি, ওরা অনেক প্যারা দিয়েছে, যদিও বাবা আমার থেকে 2 বছরের ছোট। আমাকে কত কুটু লাগতেছে, আগে আমি কত কুটু ছিলাম। এটা প্রায় 2 বছর আগের ভিডিও। 2 বছর আগে কত কুটু ছিলাম, ডে বাই ডে আমি বুড়া হয়ে যাচ্ছি। এটা হচ্ছে এর পরের দিন দুপুরবেলার ভিডিও। আমি হচ্ছে শপিংয়ে বাইরে হয়েছিলাম, কারণ আমার কিছু কেনাকাটা দরকার ছিল, অ্যান্ড তখন কিন্তু আমি চশমা পরতাম। অ্যান্ড শপিং টপিং শেষে আমরা ঝালমুড়ি খাইছি, দেন ফিনলের ওখানে গেছি। এটা কি ড্রিঙ্ক ছিল ভুলে গেছিলাম, টোটাল 3টা ড্রিঙ্ক অর্ডার করছিলাম, অ্যান্ড সবচাইতে মজা আমার থেকে অনলি লাচ্ছিটা লাগছে। আসলে ওদের লাচ্ছিটা অনেক 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 মজা লাগছে আমার থেকে, আমি কেন জানি না। আমি সব জায়গায় লাচ্ছি খাই না, বাট যে জায়গায় লাচ্ছিগুলো আমার মজা লাগে ওগুলাই খাই। অ্যান্ড তোমরা সবাই জানো যারা চিটাগাঙের আসো যে ফিনলের ওখানে একটা বেলপুরি বিক্রি করে, এটা খেতে অনেক বেশি মজা, অ্যান্ড এটা আমার অনেক পছন্দের। আমি যদি চিটাগাং যাই মাস্ট বি আমি ওই জায়গায় যাব। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিনলেতেও গিয়েছিলাম, কারণ ওখান থেকেও আমার কিছু কেনাকাটা করা দরকার ছিল। মোটামুটি শপিং, খাওয়া দাওয়া, কাজিন এবং সাথে আমার কাজিনের ফ্রেন্ডরাও ছিল, অনেক মজা হয়েছে। দেন এখানে হচ্ছে অনেক রকমের দিয়ে একটা ভর্তা বানাই না, ওটা নিয়েছিলাম, এটা খেতে খুবই মজা ছিল। আমি আবার দুষ্টামি করে দেখাচ্ছিলাম যে ভ্যান থেকে নিচ্ছি। তখন তো আমি অত ব্লগ টক করতাম না, সেভাবে করে বলতে পারতাম না, আমি টুকটাক ভিডিও ক্লিপ নিয়ে রাখতাম। আমার ব্লগিং লাইফ আসাটা না অন্যরকমভাবে। বাই দ্য ওয়ে, আমরা যে একটা ড্রিঙ্ক নিয়েছিলাম ওখানে না গোটা গোটা লেবু দিয়েছিল, ওই লেবুগুলা নিয়ে সাথে হচ্ছে ওই ভ্যান গাড়িওয়ালা থেকে আমরা একটু করে মরিচ নিয়েছিলাম, 2টা মাখায় আমি খাচ্ছিলাম। ও যেটা বলতেছিলাম, আমার টুকটাক ভিডিও করা হইতো এবং আমি ভিডিও করে করে হচ্ছে স্টোরেজ ফিল করতাম। তো আমার কাজিনরা আমাকে সাজেস্ট করলো তুমি যেহেতু এত ভিডিও করো, নট অনলি কাজিন, যারা আমার ফেসবুক ফ্রেন্ড ছিল ওরা সবাই বলতো, আমি ডেটে দিতাম যে বলতো তাহলে তুমি ব্লগিং স্টার্ট করো। সো তারপর থেকে আমার অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি আমি মনে হয় গত বছর থেকে অফিসিয়ালি ব্লগিং করে স্টার্ট করলাম। অ্যান্ড ওই দিন ওয়েদারটা এত জোস ছিল, আমরা আবার সন্ধ্যাবেলা রিক্সাতে বের হয়েছিলাম, আমি আর আমার বোন। আমার বোনের মাথায় কি আইডিয়া আসছে যে আপু দেখো এখন তো আমি তোমাকে ফুল কিনে দিতে পারতেছি না, তাহলে তুমি এটা ভিডিও করো, কারণ ওইদিকের আশেপাশে না কোনো ফ্লাওয়ার্সের দোকান ছিল না। বাট আমি চিটাং যাওয়ার পর যেদিনই আমার বোনের সাথে বাইর হই না কেন, ও আমাকে প্রত্যেক দিন হচ্ছে ফ্লাওয়ার্স কিনে দিছে, গাজরা কিনে দিছে, অ্যান্ড ও আমাকে চা খাওয়াইছে। আমার বোনের জানলা থেকে ভিউটা দেখা যায়, এত সুন্দর লাগে, অনেক ভাল লাগে, কারণ সাধারণত হচ্ছে জানলার আশেপাশে বা বেলকনি থেকে নেচার দেখা যায় না, কারণ আশেপাশে বিল্ডিং থাকে। সো এই দিক দিয়ে আমার বোন অনেক লাকি। এর পরের দিন সন্ধ্যাবেলা আমি হচ্ছে আমাদের একটা মামা আছে ওনার রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টে খাইছি এবং আসার সময় খাবার নিয়েও আসছি, আনতে চাইনি, মামা বেসিক্যালি জোর করে দিয়েছিল। সাথে হচ্ছে রাতের স্ন্যাক্স হিসাবে এগুলো রাখছি, কারণ হচ্ছে আমাদের খিদা লাগে আমার আর আমার বোনের। বাই দ্য
বউদিন। আমার বোনের আবার রাত 12টায় বার্থডে ছিল, সো ছোটোখাটোভাবে বার্থডে আমরা সেলিব্রেশন করি। অ্যান্ড এর পরের দিন আমরা ওয়াফেল খেতে যাই। ওয়াফেল খাওয়ার পর আমরা আইসক্রিম খাই। অ্যান্ড ওই দিন ডিনারে খালামণি অনেক মজা করে ইলিশ মাছ রান্না করছে। দিস ইজ দ্য বেস্ট ইলিশ মাছ এবার আমার খাওয়া, মানে এত মজা ছিল, তরতাজা ডিরেক্ট খালামণি রান্না করছে, মাশাল্লাহ অনেক খাইতে মজা ছিল। আর খালামণির হাতের রান্না খুবই মজা ভাই। আমার মা, খালা, চাচি, ফুপ্পি সবাই জাস্ট পানিতে হাত গুলাই দিলেও খাবারগুলো মজা হয়ে যায়। অ্যান্ড খালামণি হাঁসের মাংস রান্না করছে। অ্যান্ড তোমরা সবাই জানো হাঁস আমার অনেক বেশি পছন্দ, তাও যদি খালামণির হাতের হয় তাহলে তো আর কথাই নেই ভাই। আমার খালামণিরা এত মজা করে রান্না করে, মানে অনেক মজা। সো টাটা।